তো মনকে স্বাভাবিকভাবে পীড়া দেবেই। একদিকে অন্যায়ের প্রতিবাদ, সেটা হওয়া উচিত, কাম্য, কিন্তু অন্যদিকে একজন শিক্ষিত মানুষ হিসাবে প্রতিষ্ঠানের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গেও তারাও তো আমাদের সম্মাননীয়, মাননীয়। তারা যখন আমাদেরকে সম্মানিত না করেন, ফলস্বরূপ যা হয় তাই ঘটনাটা ঘটেছে। গ্রেফতারির পর আর কোনো কিছু আশঙ্কা করছেন না তো? কোনো ভয়, কোনো আশঙ্কা কিছু নেই? আশঙ্কা তো অবশ্যই রয়েছে। এই বিষয়টি তো তিনি প্রভাবশালী সদস্য, তো সুতরাং আশঙ্কা তো রয়েছেই, কিন্তু অতটা বেশি আমি আতঙ্কিত নই, কিন্তু আশঙ্কা রয়েছে। দায়িত্ব তো পালন করতেই হবে, এটা তো কিছু করার নেই, যেহেতু কাউন্সিলের পরীক্ষা চলছে। যেটা স্যার জানাচ্ছেন যে একটা আশঙ্কা রয়েছে, কিন্তু দায়িত্ব পালনে তিনি অবিচল। ঘন্টা পড়ে গিয়েছে এই মুহূর্তে এবং আমি দেখতেও পাচ্ছি যে স্যার কিন্তু তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে আসছেন এবং তিনি বলছেন যে তিনি কোনো চাপের কাছে মাথা নোয়াবেন না। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কাকদ্বীপ। একেবারেই দেখো, এই প্রশ্নটাই উঠছে গত 3 দিন ধরে। গত পরশুদিন এই ঘটনা যখন ঘটে তখন থেকে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে জেলার শিক্ষক মহল ঘিরে, এবং এই শিক্ষক মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে কেন এরকমভাবে মারধর করা হলো। যদি কোনো মতবিরোধ তৈরি হয় তাহলে তাকে তো সেটারও একটা পদ্ধতি আছে, কিন্তু একদম স্কুলের মধ্যে ঢুকে করিডোরের মধ্যে যেভাবে তাকে হেনস্থা করা, ঘাট ধাক্কা দেওয়া, এটা কেন করা হলো, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আরও অনেক কিছু। কারণ যে ত্রিদীপ বারুই এতই দোদণ্ড প্রতাপ যে তিনি একাধারে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার পাশাপাশি তিনি এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। গত জানুয়ারি মাসে তিনি এই দায়িত্বভার নেওয়ার পর থেকেই কিন্তু একদম মতবিরোধ চরমে ওঠে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালের সাথে তার বিরোধ চরমে ওঠে এবং গত মার্চ মাসে দেখা যাচ্ছে যে তাকে আবারও এরকম হেনস্থার শিকার হতে হয়েছিল এবং সেই সিসিটিভি প্রকাশ্যে এসছে। এবং মিলনকান্তি পালের আরও যেটা অভিযোগ যে গত পরশুদিন যখন এই ঘটনা ঘটে তখন একদম স্কুল ভর্তি ছিল, স্কুল চলছিল, সেখানে পড়ুয়ারা ছিল, সেখানে অভিভাবকরা ছিল, কিন্তু প্রশ্ন উঠছে তারপরে কেন এভাবে মারধর, কেন এভাবে প্রকাশ্যে হেনস্থা করা। আজকে তাকে আদালতে তোলা হবে। আমি এখন কাকদ্বীপ মহকুমা আদালতে আছি। হারুট পয়েন্ট কোস্টাল থানা থেকে তাকে বের করা হয়েছে ত্রিদীপ বারুইকে, আর কিছুক্ষণের মধ্যেই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। কিন্তু যে প্রশ্নটা উঠছে আবারও, সেটা হচ্ছে যে ধারায় মামলা দায়ের করা হয়েছে সেগুলো তো লঘু ধারায় মামলা নয় তো। আজকে জামিন পেয়ে যাবে না তো ত্রিদীপ বারুই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।